এই যৌতুককে পণ করলে যেমন জায়েজ হয়ে যায় না, সুদকে ইন্টারেস্ট বললেও তেমন জায়েজ হয় না, ঠিক কিনা? অনেকে ঘুষ দেয়, ঘুষ বললে আমার খারাপ লাগে, কয় বকশিশ। সুদ বললে ভালো লাগে না, এজন্য বলে ইন্টারেস্ট। সুদকে ইন্টারেস্ট বললে কি জায়েজ হয়ে যায়? ওই যে যৌতুক যে আপনারা নেন অনেক সময় বিয়ের সময়, কিচ্ছু লাগবে না, চাঁদের মতো মেয়ে, শুধু মেয়েটাই আমরা চাই। 3 দিন আগে আসতে করে বলে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, একেবারে কিছু না দিলে মানসে করবো কি, একটা পালসার হোন্ডা দিয়ে না, কিচ্ছু লাগবে না। 3 দিন আগে মেয়ের বাপ পড়ে গেছে বিপদে, যে কি কয়, এতদিন বলে কিচ্ছু লাগবে না, এখন বলে যে একটা পালসার লাগবে। এটা কি যৌতুক বলে না কি বলে আপনাদের দেখে? না পণ বলে? তাহলে কোথায়? যৌতুকও বলে, পণও বলে ভারতে। বলে না দেখি। আবার যারা আরেকটু অ্যাডভান্স, এরা বলে হাদিয়া। কি হাদিয়া? সুদকে ইন্টারেস্ট বললে যেমন জায়েজ হয় না, ঘুষকে বকশিশ বললে যেমন জায়েজ হয়ে যায় না, যৌতুককে পণ করলে যেমন জায়েজ হয় না, তদ্রুপ ভাবে হারাম প্রত্যেকটা জিনিস যতই ঘুরায় আপনি খান, হারাম হারামই থাকে, ঠিক কিনা? হারাম কি থাকে? হারামই থাকে। আপনারা মাইন্ড করেন না, মসজিদে মুসল্লির সংখ্যা অনেক জায়গায় বাড়ছে, এই এলাকায় খবর জানি না। অনেক জায়গায় মুসল্লির সংখ্যা বেড়েছে, কিন্তু হারাম করার সংখ্যা কমে নাই। কথা বলেন। নামাজ পড়তে পড়তে কপালে 6 ইঞ্চি কালো দাগ, কিন্তু বিয়ে যখন দিবে ছেলেরে হিসাব করে রাখছে, 6 বলা তো 6টারে বিয়ে দিব, 12 লাখ আদায় করবে। করলে কয় লাখ? নামাজ পড়ে সামনের কাতারে কপালে 6 ইঞ্চি কালো দাগ, সেজদা দিতে দিতে, অথচ বাপের 5 ভাই, যে 5 ভাই, তারা আপন 5 ভাই, বাপ মারা গেছে, বুড়া বাপের টিপসই নিয়ে সব সম্পত্তি একাই দখল করে খাচ্ছে, এরকম লোক আছে না নাই? যদি বলা হয় যে ভাই আপনি এই কাজ করতেছেন কেন, আপনি নামাজ পড়েন, আমার বাপের সব সম্পত্তি আমাদেরকে বুঝাই দেন না। আর ওই যে মা বোন গুলো বসে আছে মনে হয়, ওগুলো কি মহিলা না? আচ্ছা আচ্ছা, মা বোনেরা যদি সম্পদ চায় ভাইয়ের কাছে, যে বাপ তো মারা গেছে, মা মারা গেছে, ও ভাই আমার সম্পদগুলো একটু বুঝাই দেন না, আমাদের সম্পদগুলো দেন না, অনেক ভাই দিতে চায় না। বাপের বাড়ির সম্পদ নিবি, বাপের বাড়ির সম্পদ দিতে হয় নাকি? এরকম ফতোয়া দেয় কি দেয় না? আসছিস, বসছিস, খাচ্ছিস, কি সুন্দর সম্পর্ক ভাইয়ের সঙ্গে, বাপের বাড়ির সম্পদ দিয়ে কি করবি? হাদিস সাহেব আবার প্রতি বছর উমরাতেও যাচ্ছে, আছে না? এই ওয়াজ কিন্তু অনেকে টিকা লাগবে এখন। আল্লাহর কসম করে বলি, নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, মানুষের হক নষ্ট না করা কেমনই ফরজ, ঠিক কিনা মুসলমান? হক মায়েরা খায় আর প্রতি বছর উমরায় যায়, তো উমরা মক্কা শরীফ খরচ করবে না, কবুল হতো দূরের কথা, ঠিক কিনা? তিতা লাগবে কথাগুলো, কিন্তু বাস্তবতা এটাই। মানুষ মনে করে নামাজ তো পড়তেছি, একদিন একদিন জান্নাতে যাবো, এটা কি কোরআন না? হ্যাঁ কোরআনই। শুধু নামাজ পড়েই যদি জান্নাতে যাওয়া যায়, তো 6666 আয়াত আল্লাহ নাযিল করতেন না, ঠিক কিনা? একটা আয়াত দিয়ে আল্লাহ বুঝিয়ে দিতেন আকিমুস সালাওয়াত ওয়াস যাকাত, নামাজ পড়ার যাকাত দেয়া জান্নাতে চলে যায়। তার মানে কি? কমপ্লিট কোড অফ লাইফ, গোটা কোরআনের সমস্ত বিধানগুলো মানা দরকার আছে না নাই? আল্লাহ বললো বউ যখন বিয়ে করবি মোহরানা দিয়ে বউ নিয়ে আয়, আমরা যৌতুক নেওয়া শুরু করলাম। আল্লাহ বললো ব্যবসা করে লাভ কর, আমরা সুদ নেওয়া শুরু করলাম। আল্লাহ বললো হালাল খা, আমরা আইন ছেড়ে জমি দখল করা শুরু করলাম। আল্লাহ বললো ভাইয়ের সম্পদ ভক্ষণ করিস না, বোনের সম্পদ ভক্ষণ করিস না, যার যারটা তারা বুঝাই দে। আমরা শুরু করলাম কি, বাপ আমার এক্সট্রা লিখে দিয়েছে, চুরি করতেছেন আপনি, সম্পূর্ণরূপে হারাম। উল্টে যতই খান জায়েজ হবে না। উত্তরাঞ্চলে একটা গল্প আছে আমাদের দেশে, আপনাদের কি কষ্ট হচ্ছে? বলবো না কি গল্প? শেখানোর জন্য, নিজেরা বললে তো আপনাদেরকে দিয়ে উদাহরণ দিলে কষ্ট পাবেন, আবার আমার মায়ের দূর করবেন, এজন্য হুজুরকে দিয়ে উদাহরণ। এক হুজুর গেছে এক এলাকায় ওয়াজ করতে, কি করতে? ওয়াজ করতে। হুজুর এলাকায় ঢুকবে, ঢোকার আগে তাকে যেদিকে তাকাইতেছে খালি বেগুনের ক্ষেত। ক্ষেত বলেন না ভুই বলেন? আপনারা কি বলেন? ক্ষেত ভুই দুইটাই বলেন না? আচ্ছা, বেগুনের ক্ষেত। হুজুর চিন্তা করছে, হাই হাই কোন এলাকায় নামাজকে ওয়াজ করতে, এদিকে চারিদিকে বেগুনের ক্ষেত, খাওনে মনে হয় আজকে বেগুন ছাড়ার কোনো গতি নাই। হুজুরের আবার বেগুন খালে গাছ চুলকায়, কি চুলকায়? গাছ চুলকায়। হুজুর টার্গেট নিয়েছে, আজকাল ওয়াজের আগে ভাত খাবো না, ওয়াজে খালি উঠে লই, ওয়াজ উঠাকে বেগুনটারে হারাম করে ছাড়বো, বেগুনটারে হারাম করে ছাড়বো। এদিকে সভাপতি সাহেবের বাবা হুজুরের লাগে বেগুন দিয়ে ইলিশ
বেগুন দিয়ে পাঙ্গাস, বেগুন দিয়ে বাতাসি, বুয়াল, শোল, শুটকি, রুই, কাতল, মাগুর সব বেগুন দিয়ে রান্না করে রাখছে। কারণ এলাকার প্রধান খাবার কি? বেগুন। হুজুরও উঠছে, ওয়াজের আগে বলতেছে ভাত খাবেন না? কয় না, আজকে ওয়াজের আগে ভাত খাবেন না, ওয়াজের পরে। কারণ কি, ওয়াজে উঠে আজকে বেগুনটা হারাম করে দেবে। হুজুরের মনে মনে টার্গেট, বাস যে কথা সেই কাজ। হুজুরের স্টেজে উঠছে, না আমার তো সাল্লাল্লাহু বলার পরে ওয়াজ যে শুরু করছে, প্রথমেই একেবারে কোপ মাসালার কিতাবে আছে 40 পাতার তলে জাহান্নামের প্রথম খাবার বেগুন হবেই হবে। মানুষজন চিন্তা করতে চায়, হ্যাঁ কি হুজুর আনন্দে। আর ইমাম সাহেব থেকে বাঁকা চোখে তাকায় আছে কিছু মুসল্লি, এই হুজুর জানে বেগুন হারাম, জাহান্নামের প্রথম খাবার বেগুন, আপনি জানেন না কেন? হুজুরও পেরেশানের মধ্যে আছে যে না জানে কোন মাসালার কিতাব থেকে পেয়েছে। আসলে তো নাই, হুজুর বানাইছে। মানুষজন চিন্তা করে গেছে জাহান্নামের বেগুন এত বিঘা করে বিঘা লাগায় রাখছে, এগুলো বিক্রি করবো কোথায়? পেরেশান। সব হিসেবে মুখটা কালো হয়ে গেছে। কারণ কি, আমার বউ বেগুন দিয়ে ইলিশ, পাঙ্গাস, বাতাসি, বোয়াল, শোল, শুটকি, রুই, কাতল সব ভালো ভালো মাছগুলো বেগুন দিয়ে রান্না করে রাখছে। হুজুরের ভাত দিব আজকে কি দিয়া? হুজুরের ওয়াজ শেষ হয়েছে 12:30টার দিকে, গেছে বাড়িতে, ভাত আর আসে না। সভাপতি সাহেব কি ভাত টাত নাই নাকি? হুজুর ওয়েট করে, বউ ডিম ভাজতে গেছে। কি ভাজতে? 12:30টার দিকে বউ গেছে ডিম ভাজতে, মানেটা তো বুঝলাম না। হুজুর আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, কেতাবাদি করি না, জাহান্নামের প্রথম খাবার যে বেগুন হবে এইটা তো আমরা জানতাম না। তো কি হয়েছে? আমার বউ আপনারা ভালোবেসে বেগুন দিয়ে ইলিশ, পাঙ্গাস, বাতাসি, বোয়াল, শোল, শুটকি, রুই, কাতল সব ভালো ভালো মাছগুলো রান্না করছে, কিন্তু বেগুনের সাথে যেহেতু দেখে বেগুন প্রচুর। হুজুরের এই কথাটা শুনে মাথা পুরাই নষ্ট। কিরে, আমার পছন্দের ভালো ভালো মাছ দেখি সব বেগুনের সাথে মিলাইছে। এখন যদি বেগুন না খায়, মাছ হতো বাইব না, বলছেন তো জিনিসটা। হুজুরের মাথা খারাপ, সব দেশের দিকে আসে কি মিয়া মুখ্য সূক্ষ্ম মানুষ, মাসালার কিতাব তো পড়েন নাই, মাসালা কি একটা আছে আর মাসালা নাই? হুজুর এই মাসালা তো আপনি ভালো জানেন, আমরা তো জানি না এইসব মাসালা। তো শুনেন, আরো মাসালা আছে। কি মাসালা? কয় মাসালা আমার কিতাবে আছে 40 পাতার তলে অন্য তরকারি না হলে বেগুন খাওয়া চলে। তার মানে এটা কি? বেগুনগুলো নিয়ে আসেন, বাইসে বাইসে কিগুলো খায়, মাছগুলা খায়। হুজুরের টার্গেট হচ্ছে এটা। উদাহরণ যেটা দিলাম, নিজের যে দিলাম, এই কারণে অনেকে আপনাদের উদাহরণ দিলে খুশি হবেন। এই বাংলা বলেন, ভারত বলেন, মুর্শিদাবাদ বলেন, মালদা বলেন, কিছু মানুষ আছে সমস্ত হারামগুলোকে এমনি ঘুরায় জায়েজ করতে চায়। ঠিক যেটা নিজের স্বার্থের সাথে যাবে সেটা জায়েজ, যেটা নিজের স্বার্থের বিপক্ষে যাবে, এটা কোরআনে থাকুক বা না থাকুক, নিজের স্বার্থের বিপক্ষে গেছে ওটা সাইডে সরায় দেবে, ওটা সাইডে সরায় নিজের স্বার্থ হাসিল করবে। জায়েজ আছে? জায়েজ না। সুতরাং সুদ খাওয়া যাবে না। সম্পদ যদি বাড়াইতে চান, 1 নম্বর কাজ বেশি বেশি সাদাকা করেন, বেশি বেশি যাকাত দেন। বেশি বেশি যাকাত দিলে, সাদাকা করলে সম্পদ বাড়ানো কে? আল্লাহ। 2 নম্বর, সাদাকা করলে আপনার বড় একটা লাভ আছে। সামনে যে বিপদ আপদ আপনার ঘটবে, এটা কিন্তু আপনি জানেন না, এটা কিন্তু আমিও জানি না, ঠিক কিনা? সামনে যে বিপদ আপদ গুলো ঘটবে, কালকে আপনার ছেলে সাইকেল থেকে পড়ে যেয়ে তার পা ভেঙে যাবে, কালকে আপনি গিয়ে রোড অ্যাক্সিডেন্ট করে আপনার হাতটা ভেঙে যাবে, পা পিছলে পড়ে কোমরে ব্যথা পাবেন, টাকা পয়সার সংকট হবে, অমুক কিছু চুরি হয়ে যাবে, কালকে পুকুরের মধ্যে পড়ে যাবেন। নানান ধরনের বিপদ আপদ পৃথিবীর বুকে প্রচলিত আছে, যেটা আল্লাহ দিয়ে থাকেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামনে ঘটিত বিপদ আপদ থেকে যদি তুমি বাঁচতে চাও, বেশি বেশি সাদাকা করো। আর সাদাকাতুল বালা।